হাইকোর্টে বড় ধাক্কা খেল সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও রাজ্যের জয় ছিনিয়ে আনতে পারল না, ব্যর্থ হলেন তিনি। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কলকাতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর মৃত্যু, সেই ঘটনায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে মামলা দায়ের হয় হাইকোর্টে। তবে যেদিন মিছিল করতে চাইছে মামলাকারী সংগঠন, ওই দিনে আছে কার্নিভ্যাল। তাই নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। তবে শেষ পর্যন্ত মামলাকারী তদন্ত খোলা হওয়া নামে সংগঠনগুলিকে প্রতিবাদ মিছিল করার অনুমতি দিয়ে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী আকাশ বেঞ্চের পর্যবেক্ষণ, রেড রোডে কার্নিভালের দিনেই হবে মিছিল। কার্নিভালের জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে, অস্বীকার করা যায় না। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে 12 জনের মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনক। তাই তাদের কথা মাথায় রেখে পুলিশকে ওই মিছিলের অনুমতি দিতে হবে। এই দিন মামলাকারী আইনজীবী বিল্লাদল ভট্টাচার্য হাইকোর্টে সওয়াল করেন যে রবিবার 2টো থেকে 5টা পর্যন্ত মিছিল হবে। দুর্গাপূজার কার্নিভাল আছে, আপাতত অনুমতি দেওয়া যাবে না, এটা আবার জানায় পুলিশ। 5000 জন অংশগ্রহণ করতে চান মামলাকারীর আইনজীবী দাবি। গত বছরে রাসমণির কারণে কার্নিভালের অনুমতি মিলেছিল, সেই সময় 144 ধারা খারিজ হয়ে গিয়েছিল। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী তখন বলেন, কলেজ স্কোয়ারে মোহাম্মদ আলী এদের প্রতিমা ওই দিনে যদি বিসর্জন হয় তাহলে সমস্যা হতে পারে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই সংগঠন রাজনীতিক, সব সদস্যরা বিজেপি। শুভেন্দু যেখানে থাকবেন সেখানে অশান্তি ছড়ায়, হুলিগনরা আছে এখানে। নবান্ন অভিযানে শুভেন্দু সবচেয়ে সমস্যা বাধায়। কেন 5ই অক্টোবর করতে হবে? কারণ কার্নিভাল আছে, অন্য দিন হলে আপত্তি নেই। উত্তর কলকাতা থেকে বিসর্জনের জন্য প্রচুর প্রতিমা আনা হবে। এরপরে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বলেন, এই ট্র্যাজিক দুর্ঘটনা অনেক দিন আগে হয়নি। সাধারণত ওয়ার্কিং দিনে মিছিল হয় না, তাই সংগঠন রবিবার করতে চেয়েছেন। অন্যদিকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আরজিকর রাজনৈতিক দলে ছিল না, সব পুলিশ রেড রোডে থাকবে, কিছু হলে কে দায়িত্ব নেবে? যদিও পরে মিছিলের অনুমতি দেয় কোর্ট।